অন্যের বউ নিয়ে বাইরে ঘুরে বেড়াস, লোকে দেখলে কি বলবে? এমনিতে সারা মহল্লায় বদনাম ছড়াই গেছে। ওকে নিয়ে তোমাদের এত ভাবতে হবে না, আমি আমার টাকাটা পেয়ে যাই, এমনিতেই ছেড়ে দেবো। সারাদিন কিছু খেয়েছো মা? না আন্টি, কিছু খাইনি, সমস্যা নেই, আমার ক্ষুধা নেই। না না বললে তো হবে না, খেয়ে নাও, ওকে খাবার দাও, আমরা খেয়ে নিয়েছি। বসো মা, আমি তোমাকে খাবার দিচ্ছি। না না আন্টি, আমি খাবো না, আমার ক্ষুধা নেই। এমনি তো অনেক রাত হয়ে গিয়েছে, আপনারা শুয়ে পড়ুন, আমার যখন ক্ষুধা পাবে আমি খেয়ে নেব। ঠিক আছে মা, খেয়ে নিও, পারলে ওই বাদরটাকে সাথে নিয়ে খেতে বসো। ঠিক আছে আন্টি। এই কি, আপনার তো অনেকখানি কেটে গিয়েছে, আমি তো ভেবেছিলাম অল্প কেটেছে। আরে সমস্যা নেই, কিছু হয়নি আমার। ঠিক আছে দিন, আমি ব্যান্ডেজ করে দিচ্ছি। হ্যাঁ লাগবে না, আমারটা আমি ব্যান্ডেজ করতে পারবো তো। বললাম না কোনো প্রবলেম নেই, আর আমার জন্য তো আপনি ব্যথাটা পেয়েছেন। আর এগুলো করে তো আমার অভ্যাস আছে, আমি তো নার্সিং ইনস্টিটিউটের স্টুডেন্ট। ও আচ্ছা, ঠিক আছে তাহলে করো। এই তো হয়ে গিয়েছে, এবার চলুন খেতে চলুন। আপনার এসব করতে হবে না, আমার না খুব অস্বস্তি লাগছে, আমি খাবো না। বললেই হলো খাবো না? আপনি যদি না খান তাহলে শক্তি পাবেন কোথায়? আর যদি শরীরে শক্তি না থাকে তাহলে রাস্তার মধ্যে মাস্তানি করবে কে? চুপ করে বসুন, আমি খাবার নিয়ে আসছি। দেখি, হা করুন। আরে না না, আমি খাবো না। খাবেন না মানে? কেন খাবেন না? এই ভাতগুলো শেষ করে একটা ব্যথার ওষুধ খেতে হবে, তাহলে আপনার ব্যথাটা কমবে। নেন। দেখো ব্যাপারটা বেশি বাড়াবাড়ি হচ্ছে। এখানে বাড়াবাড়ির কি হলো? আপনি হাতে ব্যথা পেয়েছেন, খেতে পারছেন না, তাই তো আমি আপনাকে খাইয়ে দিচ্ছি। ব্যাপারটা না খুবই বিব্রতিকর লাগছে, কারণ এর আগে কোনো মেয়ে আমাকে খাইয়ে দেয়নি। খাইয়ে দিবে কি করে? আজ পর্যন্ত কোনো মেয়ে পটাতে পেরেছেন? কানে রিং পরে আর গলায় চেন ঝুলে কোনো মেয়ে পড়বে? আমার না মেয়ে পটানোর দরকার নাই, ঠিক আছে? আমার ভালো লাগে তাই আমি এইভাবেই চলি। হয়েছে, বুঝতে পেরেছি, হ্যাঁ করুন। এই যে আপনার কফি। বুঝলাম না, ইদানিং দেখতেছি আমার পরিবারের প্রতি খুব আপন হয়ে যাচ্ছ, ব্যাপার কি? ভেবে দেখলাম যেখানে বৃষ্টি নিশ্চিত তখন সেটা উপভোগ করাই শ্রেয়। সংলাপটাই তো ভুল বললা। না যাই হোক, মিনিং তো একই, তাই না? যেহেতু আমাকে আপনাদের বাসায় থাকতেই হবে, তাই সবার সাথে রাগারাগি করে থাকা কি দরকার? মিলেমিশে থাকি, এটাই নয় হয় ভালো। ব্রিলিয়ান্ট, সত্যি বলতে তুমি লক্ষ্য একটা নাই। আপনিও কিন্তু অনেক ভালো, এই যে আপনি আমার কথা রেখেছেন, কানে দুল পরেননি, গলায় রকেট পরেননি, এখন কিন্তু আপনাকে অনেক স্মার্ট আর হ্যান্ডসাম লাগছে। আচ্ছা বলো তো, তুমি বলরটাকে বিয়ে করতে যাচ্ছিলে কেন? না মানে ও আমার ফ্রেন্ড, কিছু মনে করো না, ও একটা জুয়ারি, ওই তোমার জুয়া খেলা, প্রতিদিন মানুষের থেকে টাকা ধার নেওয়া, এগুলো ওর নিত্যদিনের কাজ। আসলে বিয়ের সাথে তো আমার হাতে না, ছোটকালে বাবা মা মারা যাওয়ার পর সৎ ভাইয়ের কাছেই বড় হয়েছি। ভাই আর ভাবি তো আমাকে বিদায় করতে পারলেই বাঁচে, তাই যাকে পেয়েছে তার সাথে বিয়ে ঠিক করে ফেলেছে। ও আচ্ছা, আমি ভেবেছিলাম প্রেম ঘটিত কোনো ব্যাপার হতে পারে। এটা তার ক্ষেত্রে হতে পারে, হয়তো সে আমাকে খুব পছন্দ করতো, আমি যেটা শুনেছি ও নাকি আমাকে ফলো করতো। হ্যাঁ জানতাম হালকা পাতলা, আসলে ওকে না আমি প্যারাটা দিতাম না। প্যারাটা দিছি দুইটা কারণে। প্রথম কারণ হচ্ছে ওর মায়ের অসুস্থতার কথা বলে আমার থেকে টাকা ধার নিছে, আর দ্বিতীয় কারণ হচ্ছে সেই টাকা দিয়ে ও জুয়া খেলছে। এই কারণে আমি ওকে প্যারাটা দিছি, আর প্যারাটা দিছি এই কারণে যে ওই প্যারার কারণে ও সুস্থ হয়ে যাবে, মানে খুব ভালো একটা মানুষে পরিণত হবে।
তাহলে তো ভালো কাজই করেছেন। ঠিক আছে, আমি তাহলে নিচে যাই, আপনার আম্মুকে রান্নার কাজে হেল্প করতে হবে। এই শোনো, কফির কাপটা নিয়ে যাও। মেয়েটা এতদিন ধরে বাসায়, কি যে হবে এর পরিস্থিতি, আমি তো আসলে কিছুই। কি কিছু বলবি তুই? বাবা মা, আমি একটা ডিসিশন নিতে পারছি না। ডিসিশন? কি ডিসিশন? লিমাকে নিয়ে। কেন? লিমার আবার কি হয়েছে? ইয়ামিন তো লিমাকে এখনো বিয়ে করেনি। তাছাড়া শুনলাম লিমার সাথে ওর কোনো পরিচয় নেই। আর এই কয়েকদিনে ওর প্রতি কেন জানি না একটা টান অনুভব করছি। আচ্ছা, আমি যদি ওকে বিয়ে করতে চাই, তোমরা কি আমাকে সম্মতি দেবে? এই কয়েকদিন তোর হবে ভাবে আমার মনে হয়েছিল তুই এই কথাটাই বলবি। মেয়েটা অনেক লক্ষ্মী, আমার ওকে অনেক পছন্দ হয়েছে। কিন্তু তোর বন্ধু? আমার মনে হয় না যে ও এতগুলো টাকা পরিশোধ করতে পারবে। তাহলে লিমার সাথে কথা বল, দেখ সে রাজি হয় কিনা। আমরাও প্রস্তুতি নেওয়া শুরু করি। তাহলে আমি কালকে কথা বলছি। যাক বাবা, ছেলেটা এতদিন একটা ভালো সিদ্ধান্ত নিতে যাচ্ছে। যা বদনাম লুটে গেছে না, মান সম্মান নিয়ে তো টানাটানি। বিয়েটা করলে মান সম্মানটা বজায় থাকে। সেটাই। কফি। আপনি হঠাৎ আমার জন্য কফি নিয়ে আসলেন? তুমি গতকালকে আমার জন্য কফি আনছো, আমি আনলাম আজকে। অবাক হওয়ার কি আছে? থ্যাংক ইউ। একটা কথা ছিল। হ্যাঁ বলুন। পানি দিচ্ছ না? হ্যাঁ দেখো, পানি দাও। এলাকার সব মানুষ আমার ভয়ে সালাম দেয়, আর এই মেয়ের ভালোবাসি কথাটা বলতে যে আমার ঘাম ছেড়ে যেতেছে। না, যেমনি হোক ভালোবাসি কথাটা ওরা বলতেই হবে। যাই। আচ্ছা, আপনি কি কিছু বলতে চাচ্ছেন? না মানে, আমাদের বাসা তোমার কেমন লেগেছে? হ্যাঁ, অনেক ভালো। অনেক ভালো না? আচ্ছা, আমার মাকে মেডিসিন দিয়েছো? আপনার মাকে মেডিসিন মানে? আন্টি তো কোনো মেডিসিন নেয় না। না না, আচ্ছা আমার মা বাবাকে তোমার কেমন লেগেছে? হ্যাঁ, অনেক ভালো। তাই না? আচ্ছা, আপনি কি কিছু বলবেন? বললে বলুন না। না মানে, একটা জরুরি কথা ছিল। বলুন। মানে তুমি মানে তুমি আমাদের বাসায় অনেকদিন যাবত আছো, সবার কাছে না খুব আপন হয়ে গেছো। আর আমার কাছেও না। আপনার কাছে? না মানে, মানে আমি তোমাকে অভি, তুই এখানে? এই নে 3 লাখ টাকার চেক। তুই ব্যাংকে গিয়ে টাকাটা তুলে নিবি। লেবা চলো। এই দাঁড়া, ওয়েট। মানে তুই এতগুলো টাকা কোথায় পেলি? কোথায় পেলাম সেটা জেনে তুই কি করবি? তুই টাকা পাবি, টাকা দিয়ে দিয়েছি, এখন আমি আমার বউকে নিয়ে যাব। লেবা চলো। না, লিমা এখান থেকে যাবে না, ওইখানেই থাকবে। যাবে না মানে? বললেই হলো। তুই কিন্তু নেতার সামনে দাঁড়িয়ে কথা দিয়েছিস। নেতার সঙ্গে আমি কথা বলছি, তুই এখান থেকে যা। ফাইজদামি নাকি? দেখ, সব কিছু নিয়ে ফাইজদামি চলে না। তুই টাকার জন্য বিয়ে আখের থেকে আমার বউকে তুলে নিয়ে আসছিস, আর এখন তুই টাকা পেয়ে গেছিস, আমি আমার বউকে নিয়ে যাবো। সিম্পল। চলো লিমা। এই আচ্ছা, বলেছি না লিমা এখান থেকে যাবে না। এই লিমাই, তুমি ওর সাথে যাবে? শুনেছিস ও কি বলেছে? ও এখান থেকে যাবে না। চলো যাই এখান থেকে। তুই কিন্তু কাজটা একদম ঠিক করছিস না। আমার যা ইচ্ছা আমি তাই করব, আমি কাউকে কৈফিয়ত দিব না। আমি তো নেতার সঙ্গে কথা বলছি। যা আনে তোর চেক নিয়ে যা।
লিমা, রুমে যাও। থ্যাংক ইউ। কি সমস্যা? তুই নাকি টাকা পায় ওর বউরে বুঝা দিতেছস না? ভাই লিমার তো বিয়েতে কোনো মত নাই। কি তুই বললেই হলো মত নাই? ভাই কবুলের ক পর্যন্ত বলছে, তারপরও গিয়া বিয়ে থামিয়ে দেয়। আপনিই বলেন, বিয়েতে যদি মত না থাকে ও কি বিয়ের আসরে বসে? ভাইজান আপনি কিছু বলেন। জি নেতা, ইয়ামিন কথা সত্য বলছে। আমার বোন রাজি, আমরাও রাজি। আর টাকা ফেরত পাওয়ার পর আমার বোনকে ফেরত দেবে, এই কথা তো আপনার সামনে এসে দিছে। অভি, আমার সামনে কথা দেওয়ার মূল্য বুঝোস? কথা যেহেতু দিছস, কথা রাখ। অগ থেকে টাকাটা বুঝে নে আর ওর বউরে ফেরত দে। এই ধর তোর টাকা। ভাইজান চলেন, এখনই ওর বাসা থেকে লিমাকে নিয়ে যাব, আর আজ রাতেই বিয়ে হবে। হ্যাঁ, আজকে রাতেই বিয়ে। নেতা আসি। আসসালামু আলাইকুম। অভি, সত্যি করে কর, তুই কি মেয়েটার লগে উল্টাপাল্টা কিছু করছস? আর না ভাই, উল্টাপাল্টা কিচ্ছু করি নাই। তাইলে ওর প্রতি মায়া পড়ে গেছে। আরে মায়া, শোন, মায়া আর ফায়া ওটি বড্ড খারাপ জিনিস, ঠিক আছে? তুই আজকে রাতে এক কাজ কর, তুই কক্সবাজার যা, গিয়ে একটু চিল টিল কর, এনজয় কর। আর সামনে ইলেকশন, ঠিক আছে? এইসব মায়া ফায়া সব বাদ দে, যা ঘুরে আয়।